হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা লাইফস্টাইল। তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমার সব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, কালী পুজো আজকে মা বড় মা ভাসানের দিন। তো দেখো, রেডি হয়ে চলে এসেছি বড় মাতারা। তো দেখো কত লোক মা বড় মাকে প্রণাম করতে এসছে। তো দেখো কত ভিড়, বুঝতেই পারছো। তো ভিতরে একটু প্রণাম করতে গেলে এরপর আমাদের সব ঢাকের তালে ডান্স শুরু হয়ে গেছে। এখানে কোনটা আমি, তোমরা বলো তো আমাকে, দেখাও কোনটা আমি। তো দেখো প্রচণ্ড রোদ্দুরের তাপ, আর এই প্রতি বছরই এটা হয়। আর ঘেমে পুরো স্নান করে যাচ্ছিলাম, হাল তো পুরো বেহালই হয়ে যাচ্ছে। আর সবাই দেখো নিজের মতন মস্তি করে একদম ডান্স করছে। এখানে আমাদের বাড়ির আছে এবং আত্মীয় স্বজনরা যারা যায় সবাইকার ঘরে পাশাপাশি সবাই অনেকেই ডান্স করে। এখানে ছেলে মেয়ে সবাই একসাথে ডান্স করে। অ্যাকচুয়ালি এটা মেয়েরাই বেশিরভাগই ঢাকের তালের সঙ্গে পুরো রাস্তা ডান্স করতে করতে যায় আর আসে। তো এই আর কি। আর এ দেখো এখানে আমাদের অন্নকূট হচ্ছে। তো অন্নকূটে আমি শাড়ি বিতরণ করি, মানে কিছু মহিলাদের। তো দেখো এখানে কিছু মহিলাদের শাড়ি বিতরণ করতে চলে এসেছি। কিছু বলতে কী বলো তো, এখানে কাউকে গেস করে করে দেওয়া হয়, যে যারা একটু গরিব টরিব আছে। সেরকম তো জানি না মানে কে কেমন। এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে, অনেক দূর দূরান্ত থেকে এই অন্নকূটে। এটা মা বড় মা অন্নকূট হচ্ছে। এর আগের দিনও হয়, দুদিন অন্নকূট হয়, মানে পুজোর পরের দিন আর মা বড় মা ভাসানের দিন। তো যাই হোক, ভাসানের দিন আমার মুখটার হাল দেখো। আমি আমার বান্ধবী করছি, আমার মুখটা দেখ কী অবস্থা, মানে রোদে পুরো একদম কালো হয়ে গেছে। তো এরপর দেখো আমরা খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে এবার মুখটা তো মানে ধুলামই না। এরপর আমরা মা বড় মা ভাসান দেখতে যাব বলে বেরিয়েছি। আর এখানে দেখো, এখানে কি হয়েছিল জানি না, একটা হট্টগোল করছে। তো আমরা চলে এলাম। এই দেখো মা বড় মা বেরোচ্ছে, মানে মন্দির থেকে নেমেছে। এই সবে সাগরে চেপেছে। দেখো মন্দিরের ঘরটা থেকে নেমেছে মা বড় মা। দেখো তো দেখেই মানে কি বলবো, মনে হচ্ছে যেন একদম নিজে পায়ে মানে হেঁটে আসছে। দেখো দেখলি তোমাদের একটা মানে ভক্তি, আর সত্যি মা বড় মাকে দেখলেই একটা আলাদা অনুভূতি, ভক্তি শুরু হয়। মানে সারাটা বছর আমরা অপেক্ষা করে থাকি, মানে এই মা বড় মার পুজোর মানে সময়টার জন্য, কবে মা বড় মা পুজো হবে, মানে কালী পুজো কবে আসবে। তো খুব খুব মজা হয়। অন্যান্য পুজোর তো মজা হয়, কিন্তু সবথেকে বেশি মজা মা বড় মার। তো এখানে দেখো ভাসানে অলরেডি, মানে আমি এক সাইডে আছি, অলরেডি ভাসানেই দেখতে পাচ্ছ কত লোক। আর দেখো মা বড় মা যাচ্ছে। জয় মা বড় মা। মানে মনটা সত্যি একদম খুবই ভেঙে পড়ে। মা বড় মা চলে যাওয়ার পর এতটাই খারাপ লাগে, এতটাই কষ্ট হয়, মানে কি বলবো, বলার বিষয় না। ঘরটা দেখো পুরো ফাঁকা, খাঁ খাঁ করছে। এরপর চলে এলাম ঘাটে। তো ঘাটে দেখো এখন বাজি ফুটছে। ঘাটেও দেখো কতটা পরিমাণে দেখতে পাবে, এতটা পরিমাণে ভিড় হয়। তাও তো মোবাইলে অতটা দেখা যাচ্ছে না, দূরেরগুলো একদমই বোঝা যাচ্ছে না। বুঝতেই পারছো দেখো কতটা ভিড়। দেখো এবার আমি কিছু কিছু সাইড নিয়েছি, আর অনেক সাইডগুলো নেওয়া যায়নি, আড়াল আছে গাছপালা। ওই দেখো ওইখানে জলের মধ্যে সবাই নেমে পড়েছে। সূর্য মামাটা দেখো কী সুন্দর উঠেছে, দেখতেই পাচ্ছ। দেখো কতটা কতটা পরিমাণে ভিড়, দেখো লোকজন মানে কতটা আশা নিয়ে মা বড় মা মানে ভাসান হবে। দেখো মা বড় মা ঘাটে পৌঁছে গেছে। তো দেখো ঘাটে মা বড় মা নামছে। দেখো কী সুন্দর, মানে হেঁটে হেঁটে যাকে বলা হয়, অ্যাকচুয়ালি হেঁটে নয়, এটা সাগরে করে আসছে। তো দেখো চলে এসছে। এই দেখো জয় মা বড় মা। মা বড় মা বিসর্জন হয়ে গেল। মনটা সত্যি মানে খুবই কষ্ট হলো। এবার দেখো সমস্ত ছেলেরা সব জল ছুটতে শুরু করে দিল। আর এতটা ভিড় হয় না এখানে, ভিড়ে চলে এসছে। এরপর ছেলেরা চলে এসছে ভাসান করে, বরচাষ দিয়ে যে ছেলেরা বরচাষরা থাকে, আরও অন্যান্য কিছু থাকে, তারা ডান্স করছে। এখন এটা হচ্ছে ছেলেদের ডান্স।